একটি ছোট্ট গ্রাম কমলাপুর। সেখানে বাস করে এক দরিদ্র ছেলে, যে নিজের কষ্ট চেপে রেখে অন্যের মুখে হাসি ফোটাতে জানে। তার ছোট্ট ছোট্ট ভালো কাজই হয়ে ওঠে তার ঈদের সবচেয়ে বড় আনন্দ। রাজু, কয়দিন পর তো ঈদ, তুই ঈদের মার্কেট করিসনি? না রে বন্ধু, এখনো তো মার্কেট করি নাই। কেন রে? আমরা তো অনেক মার্কেট করলাম। আমি একটা নতুন জামা কিনেছি, নতুন জুতা, আরো কত কি কিনলাম। তাই নাকি? হ্যাঁ, আর আমার ছোট ভাইয়ের জন্য জামা কিনেছি। তুই কি কিনলি ঈদের জন্য বল না রাজু? আমি এখনো কিছু কিনে নাই রে। কেন? ঈদ তো দরজায় এসে গেছে, কবে করবি? হ্যাঁ, দেখি বাবাকে গিয়ে বলি মার্কেট করে দেওয়ার কথা। বাবা যে কবে করে দেয়। তাড়াতাড়ি কিনে ফেল, ঈদের দিন নতুন জামা পরে ঘুরতে যাব সবাই। আচ্ছা, তাহলে তুই থাক, আমি বাসায় গিয়ে বাবা মার সাথে কথা বলি। মা, মা, কি হয়েছে বাবা? মা, ঈদ তো চলে আসছে, আমি কি একটা নতুন জামা পাবো? মা, ও মা, সবাই তো ঈদ মার্কেট করেছে। বাবারে, আমি কিছু জানি না, তোমার বাবার সাথে কথা বলো। বাবা, তুমি কি আমার জন্য ঈদের জামা কিনে দিবে? বাবা রাজু, তুমি তো জানো আমরা গরিব মানুষ। এইবার ঠিকমতো কাজ করতে পারিনি, আমার কাছে এখন তেমন টাকা নেই। তোমাকে ঈদের জামা কিনে দেব কিভাবে বাবা? বাবা, তুমি মন খারাপ করো না, তুমি তো জানো আমাদের আর্থিক অবস্থা ভালো না। ইনশাল্লাহ যদি কিছু টাকা জোগাড় করতে পারি তাহলে তোমাকে ঈদের জামা কিনে দেওয়ার চেষ্টা করব। না বাবা, সমস্যা নেই, আমি বুঝতে পারছি। তুমি আমাদের ভালো ছেলে। মা, আমি পুরনো জামা পরে ঈদের নামাজ পড়ব। তুমি চিন্তা করো না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে বাবা। দাদি, আপনি এখানে বসে আছেন কেন? বাবা, আমি তো এক্কেরে ক্লান্ত হইয়া গেছি। আপনি কি কোথাও যাবেন দাদি? হ বাবা, আমি বাড়ি যামু। অনেকক্ষণ ধইরা হাঁটতাছি, কিন্তু বাড়ির রাস্তা পাইতাছি না। আমি বাড়ির রাস্তা ভুইলা গেছি। আপনি কাদের বাড়ি যাবেন দাদি? আমি রশিদের বাড়ির যামু। ও আচ্ছা, বড়লোক রশিদ। চলুন দাদি, আমি আপনাকে রশিদের বাড়িতে নিয়ে যাই। বাবা, তুই তো খুব ভালা পোলা। না দাদি, এটা তো আমার কর্তব্য। তা বাবা, ঈদ আইতাছে রে, তুই কি ঈদের কেনাকাটা করছুস? না দাদি, এখনো করি নাই। কেন রে বাবা? আমরা তো গরিব, বাবার কাছে এখন টাকা নেই। টাকা হলে পরে ঈদ মার্কেট করে দিবে। ও আচ্ছা, তাই? হ্যাঁ দাদি, একটু মন খারাপ লাগে, কিন্তু আমি বুঝি বাবার কষ্টটা। দাদি, এই তো তোমাদের বাড়ির সামনে চলে এসেছি। আল্লাহ তোকে অনেক সুখ দিক বাবা, আল্লাহ তোকে ভালা রাখুক। আচ্ছা ঠিক আছে দাদি, তুমি এখন বাড়িতে যাও, আমিও বাড়িতে যাই। রশিদ বাবা, একটু এদিকে আইসো। কি হয়েছে মা? আইসকা কি হইছে জানোস? আইজ আমি একটা খুব ভালা মনের পোলার লগে পরিচয় হইছে। তাই নাকি? কেসে আর কিভাবে পরিচয় হলো মা? ছেলেটার নাম রাজু। আমি যখন তোর বইনের বাড়ি থেকে বাড়ি আইতেছিলাম, তখন বাড়ি ফেরার রাস্তা ভুলে গেছিলাম। তখন ওই পোলাটার লগে দেখা হইল। পরে তোর নাম কইলে পোলাটা আমারে বাড়ি পর্যন্ত রাইখা দিয়া গেল। খুবই ভালা পোলারে। আর জানোস, ঈদের লাইগা সে কিছুই কিনতে পারে নাই। কেন, মাও ঈদের জন্য জামা কাপড় কিনেনি? না বাবা, ওরা খুব গরিব। ও আচ্ছা, এই ব্যাপার। হ বাবা, আল্লাহ আমাকে অনেক দিছে, তুই ওই গরিব মানুষগুলারে সাহায্য কর। ঠিক আছে মা, আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? আমি রশিদ তালুকদার। আপনার ছেলে কাল আমার মাকে সাহায্য করেছে। আপনার ছেলেটা খুবই ভালো। ও তাই নাকি? এটা তো খুবই ভালো। আসুন ভেতরে আসুন, বসুন, ইফতারি করে যাবেন। না, আজ আর না, অন্য কোনো একদিন। আমি ছোট্ট একটা উপহার রাজুর জন্য নিয়ে এসেছি। এইটা কি আমার জন্য? হ্যাঁ বাবা, এটা তোমার জন্য।
আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনি অনেক বড় উপকার করলেন। আপনাকে অনেক ধন্যবাদ। এই রাজু, তোর তো নতুন জামা। এই নতুন জামা কোথা থেকে পেলি? তুই না বললি তোর বাবার কাছে টাকা নাই, তাহলে কিভাবে নতুন জামা কিনে দিল তোর বাবা? সে অনেক কাহিনী, তোকে পরে একদিন বলবো। এই জামাতে তোকে খুব সুন্দর লাগছে। তাই নাকি রে? চল নামাজ পড়ে ঘুরতে যাব। আচ্ছা চল। দুই বন্ধু একসাথে ঈদের নামাজ পড়তে যায়। সেদিন রাজু, সাজু আর গ্রামের সবাই খুব আনন্দের সাথে ঈদ উদযাপন করলো।